নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি রাজারহাটের যে এআইএফএফএস সেন্টার অফ এক্সেলেন্স, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই অনুশীলন শেষ হলো ইস্ট বেঙ্গলের। আপনারা জানেন যে 3 দিন পরেই ডুরান্ট কাপের যে কোয়ার্টার ফাইনাল, তার অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ডার্বিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এবং দুই দলে কিন্তু চুটিয়ে অনুশীলন করছে। এবং আজকেও ইস্ট বেঙ্গল অনুশীলনে যেটা আমরা দেখলাম যে শুরুতে কিন্তু ফিটনেসের দিকে আবারও বাড়তি জোর দেওয়া হলো। গতকালও প্রায় 40 থেকে 45 মিনিট ফিটনেস ট্রেনিং হয়েছিল। আজকেও কিন্তু দুটো দলে ভাগ করে দুবার অনুশীলন হলো, আর সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখলাম, এবং সেগুলো কি সেটাও আমি একটা করে আস্তে আস্তে আমি বলছি। প্রথমেই আমরা যদি বলি ডিফেন্স লাইন, সেক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স লাইনেও যেতে পারেন অস্কার, আবার সিবিএলেও ঢুকতে পারেন। সেটা কিন্তু কিছুটা ধোঁয়াশা রাখলেন তিনি, কারণ দুবার যে অনুশীলন হয়েছে, একটাতে কিন্তু তিনি সিবিএলকে রেখেছিলেন এবং অন্যটাতে কিন্তু সিবিএলে ছিলেন না। সেই সময় কিন্তু পুরো ইন্ডিয়ান ডিফেন্স লাইনই খেলেছে। আমি টিমের স্বার্থে কি ডিফেন্স লাইন খেলেছে সেটা আমি বলছি না এখানে, তবে ইন্ডিয়ান ডিফেন্স লাইন কিন্তু সেই সময় ছিল, এবং পরে যখন আবার চেঞ্জ হলো কিছুটা, তখন কিন্তু আবার সিবিএলে চলে এলেন। এছাড়াও কিন্তু অনুশীলনে একটা সময় দেখা গেল দুদিকেরই কিন্তু যে ডিফেন্সে, সেখানে কিন্তু স্টপার পজিশনে একদিকে ছিলেন আনোয়ার আর একদিকে ছিলেন সিবিএলে, দুজনের দুদিকে খেলছিলেন। সুতরাং সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গলের যে মিডফিল্ড, সেই মিডফিল্ডে কিন্তু 3 বিদেশিকে কিন্তু গতকালের মতো আজকেও তিনি রেখেছিলেন। 3 বিদেশি রয়েছেন। আমরা জানি যে রাশিদ, মিগুয়েল এবং সল তিনজনই কিন্তু অনবদ্য ফুটবল খেলেছেন শেষ 3টি ম্যাচে তারা যখন নেমেছেন। আর সেখানে কিন্তু বেশ কয়েকটা ম্যাচে তারা কিন্তু অন্তত 2টো ম্যাচে এই 3জনই কিন্তু মিডফিল্ডে ছিলেন, এই 3 বিদেশি। আজকেও কিন্তু তাদেরকে মিডফিল্ডে বেশ কিছুক্ষণ দেখা গেল। আর সামনে কিন্তু খেলছিলেন হামিদ আহাদাদ, তাই প্রথমে কিন্তু তারই শুরু করার সম্ভাবনা অনেকটাই বেশি ফার্স্ট 11-এ। হয়তো পরে ডিমান্ড টাকোস আসতে পারেন। আর যেহেতু হামিদ পরপর 2 ম্যাচে গোল পেয়েছেন, তাই তার খেলার চান্স কিন্তু অনেকটাই বেশি, অন্তত আমার যেটুকু মনে হয়েছে আজকের অনুশীলন দেখে। পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গলের যদি 2 উইং ধরা যায়, একটা উইংয়ে এডমুন্ড রালিন্ডিকা এবং আরেকটা উইংয়ে বিপিন সিংয়ের খেলার সম্ভাবনা বেশি। তবে ইস্ট বেঙ্গলের যে অধিনায়ক মহেশ সিং, তিনি প্রথম একাদশে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা রয়েছে। তাকে হয়তো প্রথম একাদশে রাখা হবে না, যদিও আরও 2টো প্র্যাকটিস করবে ইস্ট বেঙ্গল। প্র্যাকটিস সেশন পাবে আগামীকাল 15ই আগস্ট এবং তারপরে 16ই আগস্ট। সেটা দেখে হয়তো আরও কিছুটা বোঝা যাবে। তবে আজকের অনুশীলন দেখে যেটুকু মনে হয়েছে যে এই রকম হতে পারে টিম। তবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, এবং মিডফিল্ডে যদি 3 বিদেশি খেলানো হয় এবং ডিফেন্সে অল ইন্ডিয়ান ডিফেন্স খেলে, সেক্ষেত্রে কিন্তু সামনে হামিদ আহাদাদ খেলতে পারেন। এবং তবে যদি সিবিএলে খেলেন ডিফেন্সে এবং 3 মিডফিল্ডার অস্কার খেলান, যেটা তিনি এর আগে স্পোর্টসকে এক্সক্লুসিভলি জানিয়েও গিয়েছিলেন কয়েকদিন আগে, যে তিনি 3 বিদেশি মিডফিল্ডারও খেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডার্বিতে ডেভিড শুরু করতে পারেন। তবে শুধুমাত্র ইন্ডিয়ান ফরওয়ার্ড নিয়ে অস্কার নামবেন কিনা সেটা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। তবে ইস্ট বেঙ্গলের অনুশীলন দিয়ে কিন্তু একটা জিনিস বোঝাই যাচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ হালকা মেজাজে রয়েছে, কোনো রকম কিন্তু চাপ নেই ফুটবলারদের মধ্যে। আজকেও ক্লোজ ডোর ছিল, তাই আলাদা করে কোনো ফুটেজ তোলা যায়নি। তবে ইস্ট বেঙ্গলের অনুশীলন আজকে যেটা হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের রে স্পোর্টসের পর্দায় তুলে ধরলাম। রাজারহাট থেকে সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।